মাধ্যমিক নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস ক্লাস 9কে ভুলে গেছি? তোমরা অনেকেই কমেন্ট করছো, স্যার আপনি শুধু মাধ্যমিকের ভিডিও দিচ্ছেন, আমাদের ক্লাস 9-এর সামনে ফাইনাল পরীক্ষা, ক্লাস 9-এর ভিডিও কোথায়? তো চলে এসেছি আজকে তোমাদের কাছে ক্লাস 9-এর ম্যাথের সাজেশান নিয়ে। তো তোমাদের আমি ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টে ম্যাথের সাজেশান দিয়েছিলাম, প্রতিটা স্কুলে 100% কমন এসেছিলো, তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানিয়েছিলে। তো এবারও থার্ড ইউনিট টেস্টে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ক্লাস 9 থার্ড ইউনিট টেস্ট ম্যাথামেটিক্সের সম্পূর্ণ সাজেশান। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, কী রকম কোশ্চেন আসবে, প্রতিটা স্কুলে এমন প্রশ্নই আসবে। তো আমি এই সাজেশানটাকে টোটাল পার্ট পার্ট করে ভাগ করেছি, একটা ভিডিওতে আমি সব দেবো না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই ভিডিওতে আমি তোমাদেরকে পাটিগণিত থেকে যে 10 নম্বর আসবে এর সাজেশান দেবো, এবং আমি বলছি তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো পাটিগণিত থেকে তোমরা 10-এ কিন্তু 10 পেয়ে যাবে। এবং এর পরের ভিডিওতে আমি বীজগণিত জ্যামিতি পর্ব সাজেশানগুলো দেবো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে কথা বলবো শুধু পাটিগণিত নিয়ে। তো পাটিগণিত থেকে তোমাদের দুটো হচ্ছে এমসিকিউ থাকবে, 2 নম্বরের দুটো প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের একটা প্রশ্ন করতে হবে, টোটাল 10 নম্বর। ঠিক আছে, এবং দুটো চ্যাপ্টার আছে, একটা বাস্তব সংখ্যা, একটা লাভ ক্ষতি। এবার তোমাদের একটা প্রথমে মজার ট্রিক দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের 4 নম্বর যে একটা প্রশ্ন করতে হয়, এই প্রতিটা চ্যাপ্টার থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে, বাস্তব সংখ্যা থেকে একটা, লাভ ক্ষতি থেকে একটা, টোটাল দুটো প্রশ্ন থাকবে, দুটোর মধ্যে একটা করতে হবে। তো এখানে ট্রিকটা হচ্ছে তোমরা যে কোনো একটা চ্যাপ্টার যদি ভালো করে করো তাহলে কিন্তু হবে, দুটো চ্যাপ্টার না করলেও হবে। আমরা বাস্তব সংখ্যাটা ইজি আছে, এটা যদি আমরা ভালো করে করি, লাভ ক্ষতি না করলেও কিন্তু আমরা এই 4-এর দাগের এটা কিন্তু করতে পারবো, কারণ লাভ ক্ষতি অনেকের কাছে একটু কঠিন মনে হয়। আর যারা রিস্ক নেবে না, ভাবছো সব করবে, তারা তো সব করবেই। ওকে, আর 2 নম্বরের প্রশ্ন প্রতিটা চ্যাপ্টারই করতে হবে, এবং এমসিকিউ এর জন্য দুটো চ্যাপ্টারই কিন্তু করতে হবে। তো কি কি প্রশ্ন করতে হবে আমি তোমাদের বলে দেবো, তোমরা বইটা বার করো এবং আমার সঙ্গে কিন্তু দাগিয়ে নেবে। তো তোমরা বইটা বার করবে, বাস্তব সংখ্যা 1 নম্বর পেজ এবং লাভ ক্ষতির 133 পেজ। ঠিক আছে, তো প্রথমে বার করো বাস্তব সংখ্যা চ্যাপ্টার 1। এখান থেকে তোমাদের যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে তোমাদের কিন্তু চ্যাপ্টারের কনসেপ্ট দরকার, অবশ্যই স্বাভাবিক সংখ্যা কাকে বলে, ঠিক আছে, ছোট স্বাভাবিক সংখ্যা কত, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে, অখণ্ড সংখ্যা কাকে বলে, এই কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার কিন্তু রাখবে। তারপরে পূর্ণ সংখ্যা, কনসেপ্ট ক্লিয়ার না রাখলে কিন্তু তোমরা এমসিকিউ প্রশ্ন যদি দিয়ে দেয় পারবে না। তারপরে হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে, এই কনসেপ্টগুলো অবশ্যই তোমরা ক্লিয়ার রাখবে। ঠিক আছে, তারপরে যে অঙ্কগুলো মূল তোমাদের করতে হবে সেটা হচ্ছে তোমরা বার করো পেজ নম্বর 6, এই 17 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা দাগিয়ে রাখো। তারপর চলে আসো কোষে দেখি 1-এর 1, এখান থেকে হচ্ছে 4-এর 3, 4 আর 5 ইম্পর্টেন্ট অঙ্ক, এবং 5 আর 7 এই দুটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। তারপরে অম্লদ সংখ্যা কাকে বলে এগুলো তোমরা একটু পড়ে রেখো, উদাহরণগুলোও দেখে রাখবে। তারপর চলে এসো হচ্ছে একেবারে আমাদের হচ্ছে কোষে দেখি 1-এর 2, এখান থেকে এই 1-এর দাগের যেগুলো আছে এগুলো হচ্ছে 1 নম্বরের প্রশ্নের জন্য, এমসিকিউ এর জন্য তোমরা করে রাখতে পারো, অনেক সময় দিয়ে দেয়। এরপরে 3-এর দাগেরগুলো দেখতে পাচ্ছ, কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা, এগুলো শর্ট প্রশ্নই দিয়ে দেয়। আর 4 আর 5 এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকেই দেয়। 4 আর 5 √5 স্থাপন এবং √3 স্থাপন সংখ্যা রেখায়, ভালো করে প্র্যাকটিস করবে এগুলো। তারপর চলে আসো তোমরা, নেক্সট হচ্ছে দেখতে পাচ্ছ এখানে উদাহরণ 43, এই 43 উদাহরণ 43। ঠিক আছে, 1/3 এবং 2/3-এর মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অম্লদ সংখ্যা লেখো। তো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, 2 নম্বরে কিন্তু দিয়ে দেয়। আর ভীষণ ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে 45, ঠিক আছে, এই সংখ্যা রেখায় 3.256 স্থাপন করা, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা বুঝে করবে, কনসেপ্ট বুঝে করবে, তাহলে কিন্তু অন্য সংখ্যা দিলেও পারবে, কিন্তু এই অঙ্কটা ডাইরেক্ট হুবহু কিন্তু দিয়ে দেয়, তো এটা ভালো করে করবে, স্টার দিয়ে রাখো। তারপর কোষে দেখি 1-এর 3-এ হচ্ছে এই 2-এর দাগের অঙ্কগুলো ভালো করে করবে। তারপরে 3-এর দাগের পি বা কিউ আকারে লেখা, এগুলো সবই করবে, কিন্তু এই 8, 9 আর 10 বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জন্য আলাদা করেও রাইট দেওয়া আছে। 6-এর দাগেরটা ইম্পর্টেন্ট, 8-এর দাগের সবগুলোই করবে, কিন্তু 1 আর 3-এরটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে করবে। এরপর 11-এর দাগের অঙ্কটা করবে। ওকে,
এরপর এমসিকিউ যেগুলো থাকবে তোমাদের বইয়ের শেষে, একটা চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো আছে সেগুলো কোনোটাই তোমরা বাদ দেবে না, সবই করবে, কারণ সবই ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষা কিন্তু হুবহু দিয়ে দেয়, বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হয়, এই জন্য তোমরা সবই করবে। কিন্তু যেগুলো বেশিরভাগ স্কুলে আসবে সেগুলো হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, এবং 4এরটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব দেয়, প্রতিটা স্কুলেই দেয়। এরপরে 15 দাগেরগুলো সব করবে, 15 দাগেরগুলো সব করবে, কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 3, 4 এবং 5। ঠিক আছে, তো চ্যাপ্টার 1 হয়ে গেল। চ্যাপ্টার 1 তোমরা যদি করো 4 নম্বরের একটা প্রশ্ন প্লাস 2 নম্বরের একটা প্রশ্ন প্লাস 1 নম্বর, এখান থেকে কিন্তু তোমরা 7 নম্বরের অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে, এবার তোমরা বার করা হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি থেকে তোমরা যেগুলো করবে সেগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছ পেজ 135, এখান থেকে হচ্ছে এই 1.5 আর 1.6 এই দুটো অঙ্ক একটু প্র্যাকটিস করবে, এমসিকিউ এ 2 নম্বরে দিয়ে দেয়। তারপরে চলে আসো, নেক্সট হচ্ছে পেজ 138, এখান থেকে 7 দাগের অঙ্কটা করবে, 8 দাগের অঙ্কটা করবে, এগুলো করাই আছে। তারপরে 10 দাগের অঙ্কটা ভালো করে করবে, 11, ঠিক আছে, তারপরে 12টা এবং 14, এই কটা অঙ্ক তোমরা উদাহরণ থেকে করো, দেখবে উদাহরণ থেকে কিন্তু অঙ্ক দেখবে 17 অঙ্ক। ঠিক আছে, তো উদাহরণ থেকে এই অঙ্কগুলো করবে, এবং যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ 20। এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে খুব দেয়, যে 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় কত হবে, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। তো উদাহরণ থেকে তোমরা এই কটা অঙ্ক করবে, উদাহরণ থেকেও কিন্তু পরীক্ষাতে অঙ্ক দেয়, বিশেষ করে লাভ ক্ষতি থেকে তোমাদের উদাহরণ থেকে অঙ্ক দিয়ে দেয় অনেক সময়। এবার বার করো 10-এর 1, এখান থেকে যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে 3 দাগেরটা ভীষণ ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। ঠিক আছে, এবং 5 দাগ, তারপর হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, এবং এর মধ্যে 11 দাগেরটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো করে করবে 11 দাগেরটা। ঠিক আছে, স্টার দেওয়া আছে, এবং এই পেজটায় হচ্ছে 17, 18 এবং 20, এর মধ্যে 17 এবং 20টা বেশি ইম্পর্টেন্ট, স্টার দেওয়া। ঠিক আছে, তো তোমরা এই চ্যাপ্টারে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে করবে, তারপরে বাদবাকিগুলো করবে। এবং তোমরা যারা ভাবছো যে এত অঙ্ক করতে পারবো না, তারা শুধু বাস্তব সংখ্যা করলেও কিন্তু 4 নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, এবং 2 নম্বর এবং 1 নম্বরের জন্য শর্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো করতে হবে। ঠিক আছে, তারপর তোমাদের এই কোষে দেখি 10.2 থেকে কোনো অঙ্ক পরীক্ষাতে আসে না, করার দরকার নেই, কিন্তু এই যে এমসিকিউ 4 দাগের এমসিকিউগুলো সব করতে হবে, এখান থেকে তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে, এবং 5 দাগের সবই করতে হবে এখান থেকে 2 নম্বরের কিন্তু একটা কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল তোমাদের পাটিগণিত ক্লাস 9 পাটিগণিতের সম্পূর্ণ সাজান। যেভাবে বললাম সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে এবং 10-এ 10 পাবে। আমি তোমাদের যারা একটু দুর্বল ছাত্র ভাবছে এত পড়তে পারবে না, তাদের জন্য আমি বলে দিচ্ছি কিভাবে আরও কমিয়ে দেবে। সাজেশান তো দিলাম, আরও তোমরা কিভাবে কমে আমি বলে দিচ্ছি। তার আগে বলে দিই, এর পরের ভিডিওতে আমি বীজগণিত পরপর সাজেশান দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, যারা ভাবছে এতগুলো করতে পারবে না, তারা হচ্ছে বাস্তব সংখ্যাটা ভালো করে করো, বাস্তব সংখ্যাটা ভালো করে করবে, তাহলে এখান থেকে কিন্তু 4 নম্বরের একটা লিখতে পারবে, হয়ে গেল। আর 2 নম্বরের একটা করতে পারবে, 1 নম্বরের একটা করতে পারবে, এখানে সব যেগুলো দেখিয়েছি সব করবে। আর লাভ ক্ষতি যাদের কাছে কঠিন লাগে, তারা লাভ ক্ষতি জাস্ট এই এমসিকিউ এবং এই 5 দাগের এই দুটো করবে, এখান থেকে ওই যে 2 আর 1 3 নম্বর কমন পেয়ে যাবে, তাহলে 7 আর 3 10 হয়ে যাবে। এবং এগুলো হয়ে যাওয়ার পর তারপরে আমি যে এই যে এখান থেকে যে 2 নম্বরগুলো বলেছিলাম, যেমন 3 দাগ, ঠিক আছে, উদাহরণ 20, এগুলো করবে, দেখবে এগুলো থেকে অনেক সময় 2 নম্বরের দিয়ে দেয়। তো এগুলো করলে কিন্তু তোমরা 10-এর মধ্যে 10 কিন্তু পাটিগণিতে করতে পারবে, কমন পেয়ে যাবে 100% কমন। ঠিক আছে, আর যারা ভাবছো সব করবে, রিস্ক নেবে না, তারা দুটো চ্যাপ্টারে যেগুলো যেগুলো দাগিয়ে দিলাম সুন্দর করে করবে। এবং আমি বলে রাখবো, যারা এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের জন্য তোমরা অবশ্যই রায়মার্টিনটা সলভ করবে, রায়মার্টিনের যেগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো সলভ করবে, ওখান থেকেও কিন্তু অনেক সময় প্রশ্ন দেয়। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কীরকম সাজেশান ভিডিও লাগবে ক্লাস 9-এ সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের জন্য সেই রকম ভিডিওই কিন্তু বানিয়ে দেবো। কারণ বুঝতে পারছো এখন মাধ্যমিকের পরীক্ষা হচ্ছে, ওদের জীবনের একটা প্রথম বড় পরীক্ষা, তো ওদের দিকে আমাকে একটু নজর দিতে হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকেও ভুলে যাইনি। ঠিক আছে, তোমরা কমেন্ট করো তোমাদের কীরকম ভিডিও লাগবে, আমি তোমাদের জন্য সেই রকম ভিডিও বানিয়ে দেবো। চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।